আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। শুরু হয়ে গেল সেই মাহেন্দ্রক্ষণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, সে শপথ গ্রহণ করে ফেলছে। তার সাথে আরও 16 জন শপথ নিছে। আমরা এটাই চাইছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত ছিল যে স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশ থেকে চলে যাবে। নতুন মানুষ, নতুন মুখ, নতুন সরকার গঠন হবে এবং এই দেশ সুজলা সুফলা উর্বর করে তুলবে। কোনো দুর্নীতি থাকবে না, কোনো দলীয়গত থাকবে না, প্রশাসনে কোনো রকম দলীয়পনা থাকবে না। সব কিছু ঊর্ধ্বে আমাদের বাংলাদেশ সারা বিশ্বে মাথা চাড়া দিয়ে উঠবে। আমরা এমনই একটা দেশ চাইছি। আজকে সেই মহেন্দ্রক্ষণ পূর্ণ হচ্ছে আমাদের। আজকে নতুন সরকার গঠন হচ্ছে। এই সরকার আমাদের নিয়ে যাবে বিশ্বের দরবারে। আমরা মাথা উঁচু করে বলতে পারবো আমরা স্বাধীন দেশ বাংলাদেশ। আজকে এই মহেন্দ্রক্ষণে যারা শপথ নিয়েছেন, প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তারপরে আছেন ডক্টর সালেউদ্দিন, তারপরে আছেন ডক্টর আসিফ নজরুল, তারপরে আছেন আদিলুর রহমান খান, তারপরে আছেন হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। এই দুইজন কোটা আন্দোলনের সমন্বয়ক। সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং সবশেষে আছেন ফারুকি আজম। এই 17 জন এই বাংলাদেশের হাল ধরেছেন নতুন করে। আমরা তাদের সহযোগিতায় সারা বাংলাদেশের 17 কোটি হোক 18 কোটি হোক জনগণ তাদের সাথে আছি। তাদের পথ চলায় আমরা সব সময় সহযোগিতা করব, এটাই আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে দলীয়গত দলকানা লোকদের ঊর্ধ্বে থেকে। সেই সব দলকানা লোকজন তারা যেন এই দেশে আর জায়গা না পায়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের। আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে। আমাদের এই 17 জন উপদেষ্টা সহকারে আমাদের এই 18 কোটি জনগণ আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে। আজকের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশের পথ চলা শুরু হলো। আমরা আছি তোমাদের সাথে, তোমরা এগিয়ে যাও। আমাদের সহযোগিতা সব সময় সর্বক্ষণ তোমরা পাবা। তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। ধন্যবাদ। আমি প্রিন্স আবারও আপনাদের সামনে আসব নতুন কোনো কথা নিয়ে।